সবাই বলে চীন নাকি পৃথিবী থেকে প্রায় ১০০ বছর এগিয়ে আছে। কথাটা কি একেবারে অবাস্তব? আজকে এমন একটি উদ্ভাবনী সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা শুনলে আপনারা আশ্চর্যান্বিত হবেন। একটা সময় হয়তো আপনারা শুনেছেন যে মশা মারতে কামান লাগবে। আজকে সত্যি চীন সেই কামান তৈরি করে ফেলেছে। দেখুন বিস্তারিত। মাত্র ১ সেকেন্ডে ৩০টি মশার জীবন শেষ। মশা শনাক্ত করার মাত্র ৬ মিলি সেকেন্ডের মধ্যেই লেজার ফায়ার করে মশাকে ধ্বংস করে এই অত্যাধুনিক পোর্টেবল লেজার ডিভাইস। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ও লেজার রশ্মি ব্যবহার করে ২০ ফুট দূরত্বের উড়ন্ত মশাকে মেরে ফেলে এই ডিভাইস। তবে লেজার অপারেটিং রেঞ্জের ভেতরে কোনো মানুষ প্রবেশ করলে এটি লেজার ফায়ার করা বন্ধ করে দেয়। ৩ বছর ধরে এই ডিভাইসটি নিয়ে কাজ করছে চীনের ফোটন ম্যাট্রিক্স টেক কোম্পানি লিমিটেড। পর্যাপ্ত সময় নিয়ে যন্ত্রটির একটি প্রোটোটাইপ বা খসড়া তৈরি করে কোম্পানিটি। আমরা বিশ্বাস করি এই ডিভাইসটি মশা নিয়ন্ত্রণ করতে যথেষ্ট কার্যকর হবে। দ্রুত শনাক্ত করে দ্রুত ধ্বংস করতে পারে এটি। এটা উপযুক্ত বাড়ির ভেতরে, বারান্দায়, এমনকি বাইরেও। এটাকে আরো আধুনিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফোটন ম্যাট্রিক্স। আমরা এর মধ্যে ডিভাইসটির 4টি ভার্সন বানিয়েছি। আরো নতুন কিছু যোগ করার চিন্তা করছি। ভবিষ্যতে এটি হবে আরো আধুনিক এবং আরো পরিবেশ বান্ধব। বিদেশের বাজারে বেশ কয়েকটি অর্ডার জমা পড়েছে ডিভাইসটি। প্রাথমিকভাবে উৎপাদন শুরু করলেও খুব দ্রুত এটি বিশ্ব বাজারে ছাড়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা। দেখলেন তো, মশা মারতে চীন কামান তৈরি করতে শুরু করে দিয়েছে। শত্রুকে ঘায়েল করতে চীন যেমন যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, আগ্নেয়াস্ত্র তৈরিতে সবার থেকে এগিয়ে, তেমনি ভাবে পরিবেশ সুরক্ষায়, মানুষের সুরক্ষায় মশাকে মারতেও তারা কামান তৈরি করে ফেলেছে। লেজার সিস্টেম। ইসরায়েল আপনারা দেখেছেন, লেজার সিস্টেম দিয়ে ইসরায়েল বিভিন্ন মিসাইলকে ধ্বংস করে ফেলতো। আর চীন এখন সেই লেজার সিস্টেম নিয়ে এসেছে মশা মারার জন্য। খুব দ্রুত এটা বাজারে চলে আসবে। আপনাদের কাছে চীনের এই অভিনব আবিষ্কারকে কি মনে হয়েছে, কেমন মনে হয়েছে? অবশ্যই এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর চীন কি সত্যি পৃথিবীর সাধারণ মানুষগুলো থেকে, সাধারণ দেশগুলো থেকে ৫০ বছর, ১০০ বছর এগিয়ে রয়েছে? এ বিষয়ে কি আপনি একমত? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।